কার কার এরকম মোবাইল আছে? টাচ মোবাইল, একটু হাত রাখুন। যুবক বুড়া সবাই এই টাচ মোবাইল লাগবে একজনের নামাজ হয় না। সে ফতোয়া দিছে এই টাচ মোবাইল যারা পকেটে থাকবো হ্যাঁ একটা গাধা, হ্যাঁ কোনো নামাজ হইতো না। মানে আপনাকে একজনের নামাজ হয় না, প্রতিদিনই আপনাকে নামাজ হইতেছে না। এই একটা জঘন্য ভুল সে বলছে। এরকম 60টা এই ভারতবর্ষের সবচেয়ে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের ধারক বাহক হলো উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ। এইজন্য দারুল উলুম দেওবন্দের ফতোয়া চলে, আর কোন ফতোয়া চলে না। ঠিক না বেঠিক? দেওবন্দ যদি বলিয়া দেয় যে এই লোক গোমরাহ, এই লোকের বিচার কেউ থাকতো না, যত বড় আলেম হোক। কারণ দেওবন্দ এমনিই কথা বলে না। মাওলানা সাদকে নিয়ে 10 বছর দেওবন্দ মাদ্রাসা 10 বছর অ্যানালাইসিস করছে, তার বক্তব্য ফলো করছে, তার গতিবিধি ফলো করছে। 10 বছর পরে মাওলানা সাদরে ডাকছে যে মাওলানা তুমি আসো, তোমার এই কথাগুলি বল, 60টা কথা বল। তার কয়টা কথা বল? কয়টা কথা বল? আচ্ছা, এর মধ্যে জঘন্যতম একটা ভুল আমি করি। এখন আপনারা এশার নামাজ কাটা করছেন, একটু হাত উঠান। যারা পড়েন নাই লজ্জা নাই, এশার নামাজ যারা পড়ছেন আচ্ছা হাত নামাই। আমার ভাইরা এশার নামাজ আপনারা পড়ছেন, আচ্ছা কার কার এরকম মোবাইল আছে? টাচ মোবাইল, একটু হাত রাখুন। যুবক বুড়া সবাই এই টাচ মোবাইল লাগবে একজনের নামাজ হয় না। সে ফতোয়া দিছে এই টাচ মোবাইল যারা পকেটে থাকবো হ্যাঁ একটা গাধা, হ্যাঁ কোনো নামাজ হইতো না। মানে আপনাকে একজনের নামাজ হয় না, প্রতিদিনই আপনাকে নামাজ হইতেছে না। এই একটা জঘন্য ভুল সে বলছে। এরকম 60টা আমি ওই সাবজেক্টে কথা বলবো না, কারণ আপনারা ভালো বুঝতে পারেন, আবার উল্টোও বুঝতে পারেন। আমার ভাইয়েরা, সতর্ক করা আলেমদের দায়িত্ব। আপনি কি সঠিক রাস্তায় চলবেন না ভুল রাস্তায় চলবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু সঠিক কথাটা আপনার বুঝানো আলেমদের দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ 10 বছর তার পিছনে লাগায় রাখছে লোক, সে কোথায় যায়, কি করে, কি বলে, প্রতিটা কথা রেকর্ড করছে। রেকর্ডের পরে লইয়া বসছে, বসার পরে বলছে আপনার এই কথাগুলি ভুল, কোরআন হাদিসের বিপরীত। আল্লাহর ভুল ধরে, নবীদের ভুল ধরে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, যার কারণে আলেমরা না বলে আর পারে না। এই ভারতবর্ষের মুসলমানদের ধারক বাহক হলো দারুল উলুম দেওবন্দ। বলে আপনার এই কথাগুলো এক্সপান্স করেন, কথাগুলো আপনি ডিলিট করেন, কথাগুলো ছেড়ে দেন। বলছে ছেড়ে দিছি, পরের দিন আবার এই একই কথা। যার কারণে বলছে না, তার সাথে মানুষ চললে গোমরাহ হয়ে যাবে। এখন যারা চলেন এরা গোমরাহ হইতেছেন, আরো হইবেন, আরো হাঙ্গা কিছু হইতে যাইতে।